হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2026 ব্রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পের এমসিকিউ 1 থেকে 43 পর্যন্ত আলোচনা করব, যেটা রয়েছে পেজ 251 থেকে 252-তে। তো চলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ রিটেন বাই। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটা কে লিখেছে? উত্তর হলো আর কে নারায়ণ। আর কে নারায়ণ এই গল্পটা লিখেছে। 2 নম্বর হলো দ্য রাইটার অফ দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ, যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পের যে লেখক তিনি একজন ইন্ডিয়ান বা ভারতীয়। 3 নম্বর, দ্য জেনার অফ আর কে নারায়ণস রাইটিং ইজ, যে কী ধরনের লেখা আর কে নারায়ণ লিখে থাকেন? উত্তর হলো ফিকশন অ্যান্ড মিথোলজি, মাইথোলজি। তো ফিকশন মানে হচ্ছে ওই কাল্পনিক গল্প, আর মাইথোলজি মানে পৌরাণিক কাহিনী। 4 হলো আর কে নারায়ণস ফোর্থ কালেকশন অফ শর্ট স্টোরিজ ওয়াজ পাবলিশড বাই, তার যে ছোট গল্প রয়েছে তার চতুর্থ কালেকশন সেটা প্রকাশিত হয়েছিল কোথায়? না ইন্ডিয়ান থট পাবলিকেশনস, ইন্ডিয়ান থট পাবলিকেশনসে কিন্তু প্রকাশিত হয়েছিল। 5 নম্বর, আর কে নারায়ণ রিসিভ দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর রাইটিং দ্য গাইড, যে আর কে নারায়ণ তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তার লেখা দ্য গাইডের জন্য। নম্বর 6, দ্য নেম অফ দ্য কালেকশন অফ স্টোরিজ ইন হুইচ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার ওয়াজ, যে গল্প সংগ্রহ মানে যে গল্প সংগ্রহ থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নেওয়া হয়েছে তার যার প্রথম চ্যাপ্টার ছিল অ্যাস্ট্রোলজার্স ডে, সেটা হচ্ছে মালগুডি ডেজ। এই মালগুডি ডেজ থেকে কিন্তু নেওয়া হয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। নম্বর 7, হুইচ ইউনিভার্সিটি কনফার্ড দ্য অনারারি ডক্টরেটস অন আর কে নারায়ণ, যে কোন ইউনিভার্সিটি আর কে নারায়ণকে সম্মানীয় ডক্টরেট উপাধি দিয়েছে? উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড সি, অর্থাৎ ইউনিভার্সিটি অফ লিডস এবং দিল্লি ইউনিভার্সিটি। নম্বর 8, ফর রাইটিং দ্য গাইড আর কে নারায়ণ গট, এই যে গাইড গল্পটা লেখার জন্য আর কে নারায়ণ কী পেয়েছিল? উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড বি, দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট স্টোরি। নম্বর 9, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ এ, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে হলো একটা সাসপেন্স শর্ট স্টোরি, একটা সাসপেন্স শর্ট স্টোরি। নম্বর 10, আর কে নারায়ণস অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ওপেন্স উইথ, আর কে নারায়ণ এই যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আছে এটা এই গল্পটা শুরু হয়েছে কিভাবে? না দ্য ডেসক্রিপশন অফ বিজনেস ইকুইপমেন্ট সেট আপ বাই দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড হিজ গেট আপ, যে প্রথমেই সেই যে অ্যাস্ট্রোলজার যে ছিল তার হচ্ছে বর্ণনা দেওয়া হয়েছে, তার ডেসক্রিপশান দেওয়া হয়েছে এবং সে তার কেমন দেখতে অর্থাৎ তার অ্যাপিয়ারেন্স কেমন ছিল সেটা বলা হয়েছে। এভাবেই গল্পটা শুরু হয়েছে। নম্বর 11, দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য টেক্সট ইজ, এই গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারই হচ্ছে মূল কেন্দ্রীয় চরিত্র। নম্বর 12, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ পাংচুয়াল ইন, অ্যাস্ট্রোলজার একেবারে পাংচুয়াল ছিল কিসে? ওপেনিং হিজ শপ, তার যে দোকান আছে সেই দোকানটা খোলাতে সে একেবারে পাংচুয়াল ছিল। নম্বর 13, হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ ব্যাগ ফর দ্য বিজনেস, কখন সে তার ব্যাগটা খুলেছিল তার ব্যবসার জন্যে? উত্তর হচ্ছে অ্যাট মিড ডে, অর্থাৎ মধ্যদিনে বা দুপুর বলা যেতে পারে, সেই সময়ে সে কিন্তু তার ব্যাগটা প্রথম খোলে। নম্বর 14, দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু কিপ হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট ইন হিজ ব্যাগ, যে এই যে অ্যাস্ট্রোলজার সে কী করে? সে হচ্ছে তার সমস্ত পেশাগত যে জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সে তার ব্যাগের মধ্যে রেখেছিল। নম্বর 15, হাউ মেনি কাওয়ারি শেলস ডিড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাভ উইথ হিম, এই অ্যাস্ট্রোলজারের সঙ্গে কতগুলো কড়ি ছিল? উত্তর হচ্ছে 12 বা 12টা। নম্বর 16, দ্য টার্ম প্রফেশনাল ইকুইপমেন্ট রেফার্স টু, প্রফেশনাল ইকুইপমেন্ট বা পেশাগত জিনিসপত্র বলতে কিসের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে এলিমেন্টস রিকোয়ার্ড ফর এনি কাইন্ড অফ বিজনেস অর জব, যে কোনো ধরনের ব্যবসা বা কোনো কাজের জন্য যে জিনিসপত্র প্রয়োজন হয় সেটাকে প্রফেশনাল ইকুইপমেন্ট বলা হয়। তো 16 এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 17তে চলে যাও, ইন দিস টেক্সট, এই টেক্সটে অবস্কিওর মিনস, অবস্কিওর মানে হচ্ছে অস্পষ্ট, তাহলে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড মানে যেটা বুঝতে অসুবিধা হয় সেটাকে অবস্কিওর বলা হয়ে থাকে। নম্বর 18, দ্য মিস্টিক চার্ট দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ওয়াজ, সে একটা রহস্যময় চার্ট যেটা অ্যাস্ট্রোলজারের কাছে ছিল সেটা হচ্ছিল
অবস্কিওর মিস্টিক চার্ট, সেটা ছিল অস্পষ্ট। নাম্বার 19, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ মিস্টিক চার্ট, অ্যাস্ট্রোলজারের কাছে ছিল একটা রহস্যময় চার্ট। কীরকম না, অন এ স্কোয়ার পিচ অফ ক্লথ, একটা যে বর্গক্ষেত্রাকার কাপড়ে এটা জড়ানো ছিল বা এটা মোড়া ছিল। নম্বর 20, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ বান্ডিল অফ রিটেন নোটস অন পালমায়রা, যে অ্যাস্ট্রোলজারের কাছে একটা বান্ডিল ছিল, সেখানে লেখা ছিল কাগজপত্র পুঁথি, সেটা হচ্ছে পালমায়রাতে, সেটা হচ্ছে তালপাতাতে, সেটা তালপাতায় লেখা ছিল আর কি। 21 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার্স প্রফেশনাল ইকুইপমেন্ট কনসিস্টেড অফ আ ডজন কাওয়ারি শেলস অ্যালং উইথ, যে অ্যাস্ট্রোলজারের যেসব পেশাগত জিনিসপত্র ছিল তার মধ্যে ছিল 1 ডজন কাওয়ারি শেলস, এবং তার সঙ্গে আর কী কী ছিল, এ স্কোয়ার পিচ অফ ক্লথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, একটা বর্গক্ষেত্রাকার কাপড় এবং তার মধ্যে ছিল একটা রহস্যময় তালিকা, এ নোটবুক ছিল, এ বান্ডেল অফ পালমাইড, এ রাইটিং ছিল, তালপাতায় লেখা একটা বান্ডেল ছিল। অর্থাৎ অল অফ দিস হবে কারেক্ট অ্যান্সার। 22 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার্স ফোর হেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ, অ্যাস্ট্রোলজারের যে কপাল সেটা চকচক করছিল কিসে, বোথ এ অ্যান্ড বি হবে, ভার্মিলিয়ন এবং স্যাক্রিড্যাশ, এটাতে কিন্তু চকচক করছিল। 23, দ্য অ্যাস্ট্রোলজার্স আইস স্পার্কেল উইথ, অ্যাস্ট্রোলজারের যে চোখ সেটা কিন্তু জলজল করছিল কিসে, এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, যার মধ্যে ছিল একটা উজ্জ্বল অস্পষ্ট একটা রশ্মি। 24, দ্য আইস অফ দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু স্পার্কেল উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, সেই অ্যাস্ট্রোলজারের চোখে ছিল একটা অস্পষ্ট একটা রশ্মি, কারণ হি ওয়াজ কন্টিনিউয়াসলি লুকিং ফর ইট কাস্টমার্স, সে ক্রমাগত একটা না তার যে কাস্টমার বা ক্রেতা আছে তাদেরকে খোঁজে, এই খোঁজার ফল হচ্ছে এটা। 25, দ্য গ্লিম অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আইস ওয়ার টেকেন বাই হিজ ক্লায়েন্টস অ্যাজ আ প্রফেটিক লাইট, এই যে অ্যাস্ট্রোলজারের চোখে যে আলোর ছটা যেটা দেখা যায়, এটা ক্লায়েন্টসটা ভাবে এটা হচ্ছে একটা দৈব আলো, প্রফেটিক লাইট। নাম্বার 26, দ্য ক্লায়েন্টস অফ দ্য অ্যাস্ট্রোলজার সোয়ার, এই যে অ্যাস্ট্রোলজার তার যে ক্লায়েন্ট যে ক্রেতা যারা রয়েছে তারা হচ্ছে খুব সিম্পল বা সাধারণ। 27, কনসিডারিং দ্য অ্যাস্ট্রোলজার শার্প অ্যাবনর্মাল গ্লিম অ্যাজ এ প্রফেটিক লাইট, দ্য ক্লায়েন্টস ফেল্ট কমফর্টেড, যে এই যে অ্যাস্ট্রোলজারের এই যে শার্প অ্যাবনর্মাল যে গ্লিম রয়েছে, তার যে প্রফেটিক লাইট রয়েছে, এগুলোকে দেখে তার ক্লায়েন্ট কীভাবে, তার ক্লায়েন্টরা ভীষণভাবে কমফোর্টেড হয় বা আরাম পায় বা আনন্দ পায়, স্বস্তি বোধ করে। 28, হোয়াট এনচেন্টেড দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার সাইজ, অ্যাস্ট্রোলজারের এই যে চোখে, সেখানে চোখ থেকে কীরকম শক্তি রয়েছে, মানে কেন এরকম পাওয়ার রয়েছে না, দ্য পজিশন অফ হিজ আইস বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, এটার কারণ হচ্ছে তার যে চোখ সেটা রয়েছে তার ওই কপাল যেখানে হচ্ছে রাঙানো থাকে ভার্মিলিয়ন এবং অ্যাশে, এবং তার সেই কালো গোঁপ, এগুলোর মধ্যে থাকার কারণে তার এই ইনসেন্টেড পাওয়ারটা কিন্তু দেখা যায়, তার চোখটা আর কি। 29, দ্য অ্যাস্ট্রোলজার্স বিয়ার্ড স্ট্রিম ডাউন হিজ, অ্যাস্ট্রোলজারের যে তোমার দাড়ি সেটা নেমে গেছে চিবুক পর্যন্ত। নাম্বার 30, দ্য সেটিং অফ দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাপিয়ারেন্স ইজ সো অ্যাট্রাকটিভ দ্যাট ইভেন, যে এই যে অ্যাস্ট্রোলজার যেখানে বসে এবং তার আবির্ভাব এতটাই আকর্ষণীয় যে ফুলিশ পার্সনস আইস উড স্পার্কেল ইন ইট, একটা বোকা লোকের চোখও কিন্তু জলজল করে উঠবে বা উজ্জ্বল হয়ে উঠবে। 31, দ্য অ্যাস্ট্রোলজার্স ওর এ টারবান অ্যারাউন্ড হিজ হেড হুইচ ওয়াজ, অ্যাস্ট্রোলজার তার মাথাতে একটা টুপি পরে আছে যেটা ছিল স্যাফরুন কালার বা গেরুয়া রঙের। 32, দ্য অ্যাস্ট্রোলজার ওর এ স্যাফরুন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড টু ক্রাউন দ্য এফেক্ট অফ হিজ অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাস্ট্রোলজার সে কী করেছে, সে তার মাথাতে এই গেরুয়া রঙের টুপিটা মানে টারবান পাগড়িটা পরেছে, তার মাথাতে ক্রাউন দ্য এফেক্ট অফ হিজ অ্যাপিয়ারেন্স, অর্থাৎ তার যে আবির্ভাব সেই দৃশ্যটাকে আরও চমৎকার করার জন্য, সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য। 33, দ্য কালার স্কিম নেভার ফেল, হুইচ কালার ইজ রেফার টু হেয়ার, কালার স্কিম কখনো ব্যর্থ হয় না, কোন কালারের কথা বলা হয়েছে, উত্তর হচ্ছে স্যাফরুন বা গেরুয়া কালারের কথা বলা হয়েছে, গেরুয়া রঙের কথা বলা হয়েছে। 34, পিপল আর অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার লাইক, লোকেরা অ্যাস্ট্রোলজারের প্রতি আকর্ষিত হয় কেমনভাবে না, বিচ টু ডালিয়া স্টক, যেমনভাবে মৌমাছিরা ডালিয়া ফুলের প্রতি আকৃষ্ট হয়। 35, দ্য নেমস অফ দ্য ফ্লাওয়ার্স মেনশন ইন দ্য টেক্সট আর, এই যে টেক্সটে যে ফুলগুলোর নাম করা হচ্ছে সেটা হচ্ছে কসমস এবং ডালিয়া, তো বোথ এ অ্যান্ড বি হবে কারেক্ট অ্যান্সার। 36, হোয়াট ইজ দ্য মেন রিজন বিহাইন্ড দ্য পিপলস অ্যাট্রাকশন টু দ্য অ্যাস্ট্রোলজার, যে এই যে অ্যাস্ট্রোলজারের প্রতি মানুষের আকর্ষণ, এর মূল কারণ কি, মূল কারণ হচ্ছে হিজ মিস্টিক্যাল অ্যাপিয়ারেন্স, তার এই রহস্যময় আবির্ভাব।
37 হুইচ ইজ ট্রু অফ দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাপিয়ারেন্স, অ্যাস্ট্রোলজারের আবির্ভাবের মধ্যে কোন বক্তব্যগুলো সঠিক। হি অ্যাপ্লাইজ স্যাক্রিটাস অন হিজ ফোরহেড, সে কপালে তার পবিত্র ছাই রাঙানো থাকে। দেয়ার যে ইউনিক গ্লিম ইন হিজ আইস, তার চোখের মধ্যে একটা বিশেষ রশ্মি রয়েছে, চমৎকারিত্ব রয়েছে। হিজ ডার্ক হুইস্কার স্টিম ডাউন হিজ চিক্স, তার সেই কালো গোঁফগুলো নেমে গেছে তার চিবুক পর্যন্ত, গাল পর্যন্ত। তো অল অফ দিস হবে কারেক্ট অ্যান্সার। 38-এ চলে যাও, আন্ডার হুইচ ট্রি ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট ফর হিজ বিজনেস, যে সে কোন গাছের নিচে বসে তার ব্যবসার জন্য। 38-এর এ হবে কারেক্ট অ্যান্সার, ট্যামারাইন ট্রি বা তেঁতুল গাছের নিচে সে কিন্তু বসে। 39, দ্য পাথ দ্যাট টাচ দ্য অ্যাস্ট্রোলজার শপ ওয়েন্ট থ্রু দ্য, যে পথটা অ্যাস্ট্রোলজারের দোকানটাকে স্পর্শ করে চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে কোথায়? টাউন হল পার্কের দিকে, টাউন হল পার্কের দিকে। 40, দ্য প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার উড সিট ওয়াজ রিমার্কেবল বিকজ, যে জায়গাতে অ্যাস্ট্রোলজার বসে আছে সেই জায়গাটা খুব স্মরণীয় কারণ এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, যে দলে দলে জনতা সকাল থেকে সন্ধে পর্যন্ত, রাত পর্যন্ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে। 41, দ্য রোড বিসাইড হুইচ দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট ওয়াজ, যে রাস্তায় অ্যাস্ট্রোলজার বসেছে সেখানে সেই রাস্তাটা ন্যারো অ্যান্ড ক্রাউডেড, সংকীর্ণ এবং জনতা মানে লোকজন্যই ভর্তি আর কি। 42, হোয়াট কনস্টিটিউটেড দ্য ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন রিপ্রেজেন্টেড ইন দ্য মার্কেট প্লেস, যে কী ধরনের ব্যবসা এই জায়গাতে হয়ে থাকে। উত্তর হচ্ছে ম্যাজিশিয়ানস অ্যান্ড অকশনার্স অফ চিপ ক্লথ, জাদুকর থাকে এবং কম দামে বিক্রি করা কাপড় বিক্রেতা থাকে। মেডিসিন সেলার্স অ্যান্ড এ গ্রাউন্ডনাট সেলার, ঔষধ বিক্রেতা থাকে, বাদাম বিক্রেতা থাকে। আর সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, অর্থাৎ অল অফ দিস হবে কারেক্ট অ্যান্সার। 43, হুইচ অকুপেশন ইজ নট মেনশন ইন দ্য টেক্সট, এই টেক্সটে কোন অকুপেশনের কথা বলা হয়নি। এখানে হচ্ছে টিচিং এবং জার্নালিজম, এর কথা কিন্তু বলা হয়নি, কিন্তু ফার্মিংয়ের কথা কিন্তু বলা হয়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে বোথ বি অ্যান্ড সি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।